নমস্কার বন্ধুরা, ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানাই। এই যে আমি আজকে বানিয়েছি, এই যে দেখুন, আজকে আমি বানিয়েছি লাড্ডু। দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই সবাই, নারকেল আর আম দেখে করে বুঝতে পারছেন নারকেলের আম দিয়ে করে আমি লাড্ডু বানিয়েছি। আর এখন হচ্ছে আমের সিজন চলছে, আম এখন অফুরন্ত বাজারেও পাবে, আর প্রত্যেকের বাগানেও আম গাছে আম পাবে। এখন পাকা আমের সময় চলছে, তাই আমের আজকে আমি বানিয়ে নিয়েছি আম আর নারকেলের মিশ্রণের লাড্ডু বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, লাড্ডুটা খুব সুন্দর হয়েছে। লাড্ডুর একটা গন্ধ, যে আমটা দেওয়ার ফলে তার গন্ধ এবং টেস্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমরা এমনি নারকেলের লাড্ডু খেয়েছি, বাট এইভাবে আমের লাড্ডু খাইনি কখনো। আমি লাড্ডুটা কেমন বানাচ্ছি আপনারা দেখে নিন। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, বাটিতে আমি বাটি ভর্তি করে চিনি নিয়ে নিচ্ছি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট দানা এলাচ। আর এই যে দেখুন, আমি গ্রাইন্ডারের বাটিতে চিনিটা ডাস্ট করে নিলাম। এবার এটাকে একটা পাত্রে আমি বের করে রেখে দিয়েছি। এবার ওই গ্রাইন্ডারের বাটিতে আমি নারকেল এইভাবে আমি কুচি করে নিয়েছি, আর পেছনের যে কালো অংশটা ওটা বাদ দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাগানের গাছেরই নারকেল। আর আপনারা চাইলে এই জায়গায় যদি শুকনো ডাস্টও ব্যবহার করতে পারেন। এটা আমার বাগানের, আমি এটা ব্যবহার করছি। আমার নারকেলগুলো সবগুলো একসঙ্গে গ্রাইন্ডার বাটিতে ধরে যাবে, তাই আমি সবগুলো নিয়ে নিচ্ছি। আর এই জায়গায় যদি আমি কুড়িয়ে নিতাম তাহলে ওইভাবে একবারে মসৃণভাবে হতো না, তাই আমি গ্রাইন্ডারের বাটিতে এটা পেস্ট করে নিচ্ছি নারকেলগুলোকে। এই যে দেখুন কি সুন্দরভাবে একবারে যেমন বাজারে পাওয়া যায় না ডাস্টটা, শুকনো ডাস্ট, তেমনই হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে বের করে নিচ্ছি। বাটিতে বের করে রেখে দিলাম। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি 3 পিস ছোট সাইজের আম। আমটাকে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। এইভাবে পিস করেও বের করে নিলে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এইভাবে খুব সুন্দরভাবে খোসাগুলো আলাদা হয়, বা এইভাবেও আমরা কেটে করে চামচের সাহায্যে বের করে নিলে বা ছুরির সাহায্যে বের করে নিলে। এই যে আমি বাটিতে গ্রাইন্ডার বাটিটায় আমি নিয়ে নিয়েছি পুরো, আর একবারে পেস্ট করে নিয়েছি। এর সঙ্গে আমি খুব হালকা লিকুইড আমি ফুড কালারটা দিয়েছি। আর এদিকে আমি কড়াইতে নারকেলের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ব। কারণ নারকেলের আমি দুধ বের করিনি, আপনারা চাইলে বের করে নিতে পারেন, কিন্তু আমি বের করিনি। আমি পুরো কড়াইতে নারকেলটাকে খুব শুকনোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। দিলে তার যে একটা গন্ধ, নারকেলটা ভাজা ভাজা হয়ে গেলে, তার রসটা মরে গেলে তার একটা গন্ধ খুব ভালোভাবে আসে। তাই প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে টাইম দিয়ে করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমার ভাজা ভাজা হয়ে গেছে নারকেলটা। খুব সুন্দর করে কড়াইতে আমি ভেজে নিচ্ছি।
এবার দিয়ে দিব আমার পেস্ট করে রাখা আমের মাড়, দিয়ে আম আর পেস্ট করে রাখা আমের মাড়টা আর নারকেলের কুড়ো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমটাকেও খুব ভালোভাবে পাক করতে হবে, দিলে আমের যে একটা কাঁচা ভাব বা কাঁচা গন্ধটা সেটা মানে গন্ধটা খুব সুন্দরভাবে বেরোবে, আমের কাঁচা গন্ধটা আর থাকবে না। খুব ভালোভাবে আম আর নারকেলটাকে খুব সুন্দরভাবে পাক করে নিতে হবে, দিলে আমের যে ওই গন্ধটা আর কাঁচা কাঁচা গন্ধটা আর থাকবে না, তখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আমের মাড়টা দেওয়ার পর মিনিমাম 5 মিনিট খানিক ভালো করে পাক করতে হবে। আম আর নারকেলের পাকটা হয়ে গেছে, এবার আমি ডাস্ট চিনিটা দিয়ে দিচ্ছি, মানে গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি, আর এদিকে দিচ্ছি আমুলের ডাস্ট 1 বাটি। সব মিশ্রণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিব, দিয়ে ভালো করে আরও 10-15 মিনিট ভালো করে পাক করব, যতক্ষণ না সুন্দরভাবে একটা পাক হয় বা চিটচিটে ভাব আসে। আর লাড্ডু আমরা বানিয়েছি, এমনি লাড্ডু বানিয়েছি, যতক্ষণ না লাড্ডুর একটা চিটচিটে ভাব আসে ততক্ষণ আমাদের পাক করতে হয়, তেমনি সেম এটাকেও সেইভাবে পাক করতে হবে আমার নারকেলের লাড্ডুটাকে। এই যে দেখুন পাক হচ্ছে, এখনও ঠিকঠাকভাবে এখনও আমার চিটচিটে ভাব আসেনি, এখনও ভালো করে আমাকে আরও মিনিমাম 5-10 মিনিট আরও পাক করতে হবে। এবং বারবার নাড়িয়ে নিতে হবে, কারণ চিনিটা দেওয়ার পরে নিচে বসে যাওয়ার একটা ভয় থাকে, তার জন্য বারবার খুন্তির সাহায্যে বারবার ওপর নিচ করে নিতে হবে। এই যে দেখুন নিচে বসে যাচ্ছে, তার জন্য বারবার সুন্দর করে নেড়ে নিতে হবে, কিন্তু আগের থেকে যে রসরসে ছিল সেটা কিন্তু মরে এসছে, দেখেই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। এই যে দেখুন আমার হয়ে গেছে। এই যে দেখুন চিটচিটে ভাব চলে এসছে। এবার আমি একটা থালাইতে নামিয়ে নিচ্ছি, এটাকে ঠান্ডা করতে হবে। আস্তে আস্তে করে সবগুলো থালাইতে আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমি সবগুলো নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডাও করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি লাড্ডুগুলোকে বানিয়ে নিব। হালকা উষ্ণ গরম আছে, একটু ভিজে হাত করে ধুয়ে নিতে হবে বারবার, দিলে তেলও লাগবে না, ঘিও লাগবে না, কোনো কিছু লাগবে না, এমনি জল হাতেই হয়ে যাবে সুন্দর লাড্ডুটা। ভালো করে আর আগে লাড্ডু গোলাগুলোকে চিপে নিতে হবে, দিলে আর খুলে যাবে না, তারপরে গোলা করে নিতে হবে।
এইভাবে সবগুলো লাড্ডুকে আমি বানিয়ে নিব আস্তে আস্তে করে। হাতটা চটচটে হয়ে গেলে আবার জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে আবার লাড্ডু বানাতে হবে। দিলে তেল জল কোনোটাই লাগবে না। এই দেখুন লাড্ডুর কালারটাও খুব সুন্দর হয়েছে এবং খুব মোলায়েম লাড্ডু হয়েছে। আর খুব সুন্দর একটা সেন্ট উঠেছে, আর খেতেও যেমন সুস্বাদু আর দেখতেও তেমন সুন্দর লাগছে। আপনারা বাড়িতে নিশ্চয়ই এইভাবে বানিয়ে করে দেখবেন, আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে আমার লাড্ডু, দেখতে কেমন হয়েছে জানাবেন। আর আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা একটু পাশে থাকবেন সবাই।